আল্লাহর রাস্তায় লড়াই করবে। আজকে কঠিন কিয়ামতের ময়দানে লড়াই না করে তুমি এই কিয়ামতের ময়দানে চলে এসেছো। হে বান্দা, আজকে তোমার ক্ষমতা কোথায়? কোথায় তোমাদের বাহাদুরি? কোথায় তোমাদের শক্তি? লিমানিল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে তোমার ক্ষমতা আর তোমার শক্তি কিন্তু চিরজীবন থাকবে না। দুনিয়ার জমিনের মধ্যে আজকের যিনি প্রধান অতিথি, উনি যেমন একটা কথা বললেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কিতাবের অর্থাৎ কোরআনের কিছু অংশকে মানবেন আর কোরআনের কিছু অংশকে অমান্য করবেন। মসজিদে যাবেন আপনি, মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াবেন। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। আপনি ওখানে ইমামকে নেতা হিসাবে দেখতে চান। যখন যদি আপনাকে বলা হয় এই মসজিদের ইমামটা যদি বলে আমি একটু এলাকার নেতা হতে চাই, সংসদের নেতা হতে চাই, চেয়ারম্যান হতে চাই, এমপি হতে চাই, মন্ত্রী হতে চাই, তখন ওই মুহূর্তখানে আপনি যদি বলেন খারাপ জায়গায় কেন যাবে, এরকম বলা বলি হয় না? হয় না? বলেন, কথা বলেন, হয় না? হয় না? ইমাম আছে মসজিদে, ইমামের কাজ হচ্ছে নামাজ পড়া। মসজিদের নেতা মসজিদে থাকবে, মসজিদের বাইরে কেন থাকবে? বিশ্বনবী ছিলেন মসজিদে নববীর ইমাম, ওমর ছিলেন, আবু বকর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, খোলাফায়ে রাশিদুন ছিলেন, খলিফার মধ্যে সবাই ছিলেন মসজিদের ইমাম। ওই খোলাফায়ে রাশিদিনের মধ্যেই মসজিদের ইমাম ছিল, তারা রাষ্ট্রের ইমাম ছিল। এখন যদি আমি বলি আমি আব্দুল্লাহ মামুনে জয়পুর হাটের একজন নেতা হতে চাই, তখন বলবে অবশ্যই অবশ্যই হুজুর খারাপ হয়ে গিয়েছে। এরকম বলা বলি করে না? করে না? কথা বলেন, করে না? করে না? আল্লাহ পাক বললেন, এ দুনিয়ার মানুষ, মসজিদের ইমামকে যেমন তুমি নেতা হিসাবে রাখতে চাও, আল্লাহর জমিনের মধ্যে বিশ্বনবী একদিন দুই দিন নয় 53 বছর ধরে মানুষকে হেদায়েতের দিকে ডেকেছেন। তাদের দল ছিল বড়। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু। আল্লাহ রাসূলের দল ছিল ছোট, কাফের বেঈমানদের দল ছিল বড়। সবাই তারা বলাবলি করত, বড় দলটা যাবে, ছোট দল কোনো সময় যাবে না। বড় দলটা যাবে, ছোট দল কোনো সময় যাবে না। দেখেন 10টা বছরের ব্যবধানে মক্কা মদিনাতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে গিয়েছিল। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের দলের চাইতে দুনিয়ার জমিনের মধ্যে কোন দল বড় হতে পারে? কথা বলেন, পারে? এই জমিনের মধ্যে শুধু মসজিদের মধ্যে কোরআন থাকবে না, শুধু মাদ্রাসায় কোরআন থাকবে না, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআন থাকবে, আল্লাহর কোরআনের রাজ থাকবে। এই জমিনের মধ্যে যখন কোরআন দিয়ে দিন প্রচার হবে, সমাজের মানুষ পাবে শান্তি, সমাজের মানুষ পাবে মুক্তি। কথা বলেন, ঠিক না ঠিক? আপনি শুধু মসজিদের মধ্যে সুন্দর করে আপনি তুলে রেখে দিলেন কোরআন, সমাজের মানুষ কি নামাজের দিকে আসবে? সুদ ছাড়বে, ঘুষ ছাড়বে, এলাকার মধ্যে ইয়াবা ফেন্সিডিল খাই না খাই না, সব কিছু অন্ধকার থেকে যদি আপনি আলোর দিকে আনতে চান, নিতে হবে আল্লাহর কোরআনকে ওই সেই জায়গাতে, যে জায়গা থেকে আলো বের হবে। কথা বলেন, ঠিক না ঠিক? এটা আমার কথা নয়, আল্লাহর কথা। জেনে বলেন কার কথা? আল্লাহ পাক বললেন আলিফ লাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো। বাবার আইন, দাদার আইন, নেতার আইন, নেত্রীর আইন, এই সব কিছু মিথ্যা। কথা বলেন, ঠিক না বেঠিক? যা দিয়ে মানুষ কখনো ওই জয়পুর হাটবাসী পাবে না শান্তি, সব বৃথা। এই সবের উদ্ভটা ভেঙে ডিঙে দলে দলে ইসলামে এসো, দলে দলে ইসলামে এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, কোরআনের দিকে এসো।
ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো। বলবেন হুজুর ইমামকে মানবো ঠিক আছে, নামাজ পড়া পর্যন্ত, মোল্লার তোর মসজিদ তোর, এরকম কথা বলে না, বলে না? শুধু কোরআনটাকে নামাজের মধ্যে আবদ্ধ রাখবেন, আয়াতের অর্থগুলো বলা বলি করলে মন মেজাজ খারাপ হয়ে যায়, এরকম লোক সমাজে আছে না নাই? আপনি কিতাবের কিছু অংশ মান্য করবেন আর কিতাবের অংশ কিছু অমান্য করবেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলে আমার বান্দারা তোমরা যারা কিতাবের কিছু অংশকে মান্য করেছো আর কিতাবের কিছু অংশকে অমান্য করেছো তাদের জন্য কঠিন আযাব। এটা কারো কথা? আর যদি বলেন কারো কথা? আল্লাহ পাক বলে আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা কিযুবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ কিতাবের কিছু অংশকে মান্য করেছে, কিছু অংশকে অমান্য করেছে। আমি বলেছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের জন্য আদেশ দাও, অসৎ কাজ দেখলে পরে বাধা প্রদান করো। আপনি সৎ কাজের আদেশ করেন না, অসৎ কাজ দেখলে বাধা প্রদান করেন না, শুধু ইল্লাল্লাহ জিকির করে মসজিদে মসজিদে বাড়িয়ে বাড়াচ্ছেন। সেদিন কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন, কিন্তু আপনি পালাবার কোনো রাস্তা থাকবে? কথা বলেন থাকবে? তাহলে পরে আমাদের এক নম্বর কাজ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, বান্দাকে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া ইয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। জোরে বলেন কি করতে হবে? কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়া এক, কায়েম করা, কথা বলেন না, কায়েম করা। বিশ্বনবী যদি একা একা নামাজ পড়তেন আমরা কি নামাজ পেতাম? এই কথা বলেন। আপনারা নামাজ, আপনারা ঘুমাচ্ছেন নাকি? ঘুম আসছে আপনাদের? লিল্লাহি তাকবীর। বিশ্বনবী যদি একাই নামাজ পড়তেন আমরা কি নামাজ পেতাম? কথা বলেন, নামাজ পেতাম? নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করার কথা বলা আছে, এখানেই তো সমস্যা। নামাজ কায়েম করতে হবে। আল্লাহর নবী একাই নামাজ পড়েন নাই, নামাজ কায়েম করেছে। এই নামাজের জন্য বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ হয়েছে। বিশ্বনবীর শরীরের উপরে নাড়ি বুড়ি, পচা নাড়ি বুড়িগুলোকে চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ তারাও জানতো যে নামাজ যদি সবাই ধরে নাই তাহলে পারে তারা কিন্তু আর সেই সমস্ত বাপদাদার খারাপ ধর্মের কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক না কি ঠিক? আল্লাহ নবী দেখেন দিনের দাওয়াত দিয়েছেন, দিনের কথা বলেছেন, মানুষকে ডেকেছেন। আমার কথা আর বিশ্বনবীর কথা আসমান জমিন তফাৎ। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ নবী 53 বছর ধরে মানুষকে নামাজের দিকে ডেকেছে, নামাজের দিকে ডেকেছে। যে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওই সংসদ ভবনে যখন নামাজটাকে ফরজ বিধানটাকে কায়েম করে দিলেন, তখন মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, সোনার মানুষেরা এগুলো পড়েন আলহামদুলিল্লাহ। আর তো পড়া আলহামদুলিল্লাহ। একটু কালেমা পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বাজানো আর দীর্ঘায়িত করব না। অজয়পুরহাট এলাকার বাবার 2 নম্বর পয়েন্টের কথাটুকু আমি বাদ দিলাম না, শুধু টাচ করে 3 নম্বর পয়েন্টের দিকে আগায়া গেলাম। আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি আর আয়াতের কিছু অংশ আল্লাহ পাক বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা তুমি যা কিছু আমি আল্লাহ পাক তোমাকে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো কার রাস্তায়? আর যদি বলেন কার রাস্তায়? তোমাকে যে রিজিক দিয়েছি এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ দিনে 500 টাকা ইনকাম করে, আবার দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ 5 লক্ষ টাকা ইনকাম করে।
আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর মসজিদ। মসজিদের উন্নতি কল্পের আজকের মাহফিল। আল্লাহ পাক চারি সাইডে, ও মা বোনেরা খেয়াল করে শুনবেন, আপনাদের প্যান্ডেলের চারি সাইডে পর্দা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক এই চারি সাইডে কিন্তু ক্যামেরা, সিসি ক্যামেরা লাগায় রেখে দিয়েছে। আল্লাহর ঘর মসজিদ। দুনিয়ার জমিনের মধ্যে আপনি বাড়ি বানাইছেন, গাড়ি বানাইছেন, সম্পদ বানাইছেন, টাকা বানাইছেন, সব কিছু আপনি বানাইছেন, কিন্তু এই দুনিয়ার সম্পদ সব পড়ে থেকে যাবে। আপনি এই যে মসজিদে, এই যে মসজিদের মধ্যে যদি আপনি আল্লাহর রাস্তায় কিছু দান করেন অথবা না করেন, এখানে আপনারা বসে আছেন, আল্লাহর ঘরের জন্য বসে আছেন, কথা বলেন না কেন? এই চারি সাইডে সিসি ক্যামেরা সব দেখা যাচ্ছে। একজন মানুষ যদি, আমি মুসাফির মানুষ আপনাদেরকে বলতে চাই, একজন মানুষ যদি আপনারা শেষ দোয়া বাদ দিয়ে যদি উঠাউঠি করেন, দেখবে কে? আরো জোরে বলেন, দেখবে কে? আল্লাহ পাক বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা তোমাকে যদি জিজ্ঞেসি তার থেকে বান্দা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। দুনিয়াতে কেউ 500 টাকা ইনকাম করে, কেউ 20 টাকা, কেউ 10 টাকা, আবার কেউ ইনকাম করে না, আবার কেউ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিনের মধ্যে ইনকাম করে। বাবাজি, আপনাদেরকে আর দীর্ঘায়িত কষ্ট দিতে যাইব না গো বাবা। আল্লাহ রাসূল একটা হাদিস তেলাওয়াত করেছে আপনাদেরকে, মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ ইখলাসের সহিত, আজকে আপনি এখানে বসে আছেন, কোন দিন কার মরণ হয় আপনারা কিন্তু কেউ জানেন না। সেদিন বগুড়াতে একটা মাহফিলে যাইতেছিলাম, হঠাৎ করে বাজান রে রাস্তার পাশে দেখতে পাইলাম একটা ট্রাক হঠাৎ করে উল্টে গেল। ট্রাকের মধ্যে তার ড্রাইভার গুলো কিন্তু একের পর এক মারা গেল। ওই খবর দেখতে না দেখতে লাইভে এসে দেখলাম আমার চাঁপাইনবাবগঞ্জের দুইজন যুবক ছিল, আপনারা ফেসবুকে হয়তো বা দেখেছেন। আমার চাঁপাইনবাবগঞ্জের মধ্যে হয় যুবক ভাইরা একটু খেয়াল করে শুনো, লক্ষ্য করে শুনো। আজকে 100 টাকা তুমি ফ্রি ফায়ার আর পাবজি খেলাতে তুমি খরচ করো, ইনভেস্ট করো। একটা পাবজি অথবা একটা ফ্রি ফায়ারে তোমার একটা পয়েন্ট বাড়ানোর জন্য 150-200 টাকা তুমি দিয়ে বাড়াচ্ছ। কিন্তু ভাইজান, যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, পদ্মার অন্তরালের মা বোনেরা, সেদিন চাঁপাইনবাবগঞ্জের একটা ঘটনা সংক্ষিপ্ত করে আমি আবার মূল আলোচনার দিকে চলে যাব। লাইভে এসে দেখলাম একজন যুবক আরেকজন যুবক হোন্ডা চালাচ্ছিল। হোন্ডা চালাইতে যায় আমি সেই যুবকটাকে কিন্তু একেবারে দুধ খাওয়াটা, মায়ের পেটের দুধ খাওয়া অবস্থা, ছোট্ট অবস্থা থেকে আমি তাকে চিনি। এই ছেলেটা, এই চাঁপাইনবাবগঞ্জের ছেলেটা যমজ দুইটা বোন একসঙ্গে মায়ের পেট থেকে এসেছে। ভাইটা হোন্ডা অ্যাক্সিডেন্ট করে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে মারা গেল। তার সঙ্গী যে ছিল সে অ্যাক্সিডেন্টে হাসপাতালে যাইতে যাইতে মারা গেল। আমি চিন্তা করলাম, আরে মরণ কি একটা জিনিস, মরণের কোনো গ্যারান্টি নাই গো বাবা। বাবাজি এখানে বসে আছেন, এই রাত্রি বেলায় বসে আছেন, এমন হতে পারে জীবনের শেষ রাত্রি হইতে পারে আপনার। আর এই রাত্রি বেলাতে আপনার জীবনে রাত্রি পাবেন না গো বাবা। আল্লাহর নবীর এই হাদিসটা শোনার পরে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বাদশাহ হারুন রশিদের নাম আপনারা অনেকে শুনেছেন। এই বাদশাহ আল্লাহর নবীর এই হাদিসের দিকে ফলো করে, লক্ষ্য করে, চিন্তা ভাবনা করে দেখলো, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি একটা মসজিদ বানাইতে পারি, আল্লাহ পাক আমাকে একটা জান্নাতের মধ্যে ঘর বানাইয়া দিবে। বাদশাহ এলাকার মধ্যে ঘোষণা দিয়ে দিল, এলাকার মধ্যে বলে দিল, কেউ তোমরা আমার মসজিদে তোমরা টাকা দিতে পারবা না, সম্পদ দিতে পারবা না। আল্লাহর নবী যেহেতু বলেছে দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ বানায় দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বাপ মাগো মা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনো ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবার, একটু খেয়াল করে কথাগুলো শুনেন গো বাবা। বাদশাহ নন্দন এলাকার মধ্যে ঘোষণা দিল, আমি এই মসজিদটা বানাবো, একাই আমি জান্নাতের মধ্যে যেতে চাই। সুবহানাল্লাহ বলুন। হঠাৎ করে মসজিদ নির্মাণের কাজ শেষ হয়ে গেল, মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেল। সেই দিন রাত্রি বেলাতে বাদশাহ ঘুমাইছে, বাদশাহ হারুন রশিদ ঘুমাইছে। কে যেন গো স্বপ্নের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করে বাদশাহ যখন ঘুমাইছে, কে যেন স্বপ্নের মধ্যে দেখাইছে, ও বাদশাহ তুমি যে
গ্রহণ করে ইখলাসের সহিত তুমি মসজিদটাকে নির্মাণ করেছো, এর কারণে আল্লাহ পাক তোমাকে দেখো ওই জান্নাতের মধ্যে একটা ঘর দিয়েছে, তুমি ওই ঘরের মধ্যে যাও, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা মনে মনে অনেক খুশি, আহারে আল্লাহ আমার একটা জান্নাত ঘর দিল। জান্নাতের মধ্যে ঢোকার পরে যখন জান্নাতের গেটে ঢুকে গেল, জান্নাতের নাজ নেয়ামত বাদশাহ সব স্বপ্নের মধ্যে দেখে। এবার ফেরেশতা বলে, বাদশা আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি বের হয়ে যান। এবার যখন বাদশা ওই জান্নাতের ঘর থেকে যখন বাইরে বের হয়েছে, বাবাজি জান্নাতের ঘর থেকে বাইরে বের হওয়ার পরে বাদশাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে যত সুন্দর করে ঘর করে দিয়েছে, ঠিক একই রকম আরেকটা জান্নাতের মধ্যে ঘর দেখতে পাওয়া যাইতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা এই ঘরটাকে আল্লাহ পাক আমাকে আরেকটা ঘর দিয়েছে নাকি? একই তো ঘর। বলছে বাদশাজি, না 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 না, এই ঘরটা আপনার জন্য নয়, এই ঘরটা আপনার যে মসজিদ নির্মাণ করতেছিল আপনার বাড়িতে একজন রাজমিস্ত্রি ছিল, যারা রাজমিস্ত্রির কাজ করে, এইরকম একটা রাজমিস্ত্রি ছিল, ওই রাজমিস্ত্রির জন্য আল্লাহ পাক এইরকম আপনার মতন একটা ঘর বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশার ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল, সব রাজমিস্ত্রিদেরকে ডাক দেওয়া হলো, সবাই এক জায়গায় একত্রিত হয়ে গেল। এবার বাদশাহ হারুন আর রশিদ গো ডাক দিয়ে বলছে, ও রাজমিস্ত্রির লোকেরা, আমি এত বড় ধনী একজন বাদশাহ, আল্লাহ পাক আমাকে মসজিদ নির্মাণ করার জন্য যে ঘরটা দিয়েছে, তোমাদের মধ্যে কোন কপাল, কার কপাল এত ভালো হলো, কার কপাল এত ভালো হলো রে, কে এত ভাগ্যবান, তোমাদের মধ্যে আল্লাহ পাক তোমার জন্য একটা জান্নাতে ঘর করে দিয়েছে। আমি বলেছিলাম আমার ঘরের মধ্যে, আমার এই মসজিদের মধ্যে কেউ দান করতে পারবে না, টাকা দিতে পারবে না, কিছু দিতে পারবে না। কোন রাজমিস্ত্রি কোন কপাল ভালো, তার কপাল ভালো, কে কি দিয়েছে গো, যে কারণে আল্লাহ পাক তোমার জন্য, আমি বাদশার জন্য জান্নাতে একটা ঘর দিয়েছে, তোমার জন্য একটা জান্নাতে ঘর দিয়েছে, কে কি দিয়েছে আমাকে একটু বলো। একজন রাজমিস্ত্রি বলে, হুজুর আমি কিছু দেই নাই। আরেকজন বলে কিছু দেই নাই, আরেকজন বলে কিছু দেই নাই। একজন রাজমিস্ত্রি ডাক দিয়ে বলছে, বৎসনন্দন, আল্লাহ পাক যে বলো, আমি আল্লাহ যে পরিমাণ তোমাকে রিজিক দিয়েছি তা থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। বাদশাজি আমি দিন আনতে দিন খাই, নুন আনতে আমার পান্তা ফুরাই, সকালবেলা খাইতে পাইলে পরে সন্ধ্যার সময় আমার সেই রকম খাবার জুটে না। আপনাদের বাড়ি বাড়ি কাজ করে আমি ইনকাম করে আমার সংসার চালাই, আমার পেট চালাই। আমি মনে মনে ভাবলাম আপনি জান্নাতের মধ্যে একটা মসজিদ বানায় দিয়ে জান্নাতে আপনি একটা একাই ঘরে চলে যাবেন। আমি জীবনে তো এত টাকা সম্পদ হয়তো আমার কোনোদিন হতেও পারে, নাও পারে। এই কারণে আপনার মসজিদের ওয়ালে, অর্থাৎ আপনার মসজিদের দেওয়ালের সঙ্গে যে পাথরগুলো, সুন্দর সুন্দর পাথরগুলো আপনি লাগাইছেন, গভীর রজনীতে কেউ যখন কোনো কিছু দেখে না রে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু না দেখলে পারে দেখাই আমার আল্লাহ। আমার আল্লাহকে সাক্ষী রেখে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ গো দুনিয়ার জমিনের মধ্যে কেউ না দেখলে পারে মালিক তুমি দেখো, তুমি সব চাইতে ভালো দেখো। আল্লাহ তুমি আমার এত সম্পদ দাও নাই, টাকা দাও নাই, পয়সা দাও নাই, আমার দিন আনতে আমি দিন খাই, নুন আনতে আমার পান্তা ফুরাই, আমি কোথায় পাবো এত টাকা, কোথায় পাবো মসজিদ নির্মাণ করার টাকা? তোমার রাসূল বলেছে দুনিয়ায় কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে জান্নাতে তুমি একটা ঘর দিবা। ও আল্লাহ তোমার ঘরের আশায় আমি দুইটা ছোট্ট ছোট্ট পাথর মসজিদের ওয়ালের সঙ্গে লাগাই দিলাম। মালিক রে এই ছোট্ট আমলটা দেখে আল্লাহ তুমি আমাকে একটা জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করো। বাদশাজি হয়তো
আল্লাহ পাক আমার এই ছোট্ট আমলটার কারণে আপনার মতন আমাকে একটা জান্নাতের মধ্যে ঘর দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বলের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, ওরে বলের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘমালায় ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। এখানে কার কার মানে একটু হাত তুলে আল্লাহকে দেখান, কবরে চলে গেছে একটু হাত তুলে আল্লাহকে দেখান, আমার হুজুর মা নাই। কার কার বাবা নাই একটু হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, আল্লাহকে সাক্ষী রাখেন। এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় একটু আল্লাহকে টান টান করে আল্লাহকে দেখান। এবার হাতটা নামায় দেন বাজান। বাবাজি, দুনিয়ার জমিনের মধ্যে যার মা নাই, দুনিয়ার জমিনের মধ্যে তার কিন্তু কিছু নাই। পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় সম্পদ হচ্ছে মা। মার মতো আপন দুনিয়ার জমিনের মধ্যে কিছুই হবে না গো বাবা। কোনো বানানোর কথা নয়। সেই দিন ছিল 4 দিনের সফর। রংপুর থেকে মাহফিল করে আমি গেলাম কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে সাতক্ষীরা। 4 দিনের সফর ছিল আমার। 4 দিনের সফর শেষ করে হাজার হাজার মানুষের সামনে আমি কথা বললাম। যখন আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দরজা নক দেওয়ার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা দরজাটা খুলে দিয়ে বলে, বাবা আব্দুল্লাহ মামুন রে, তোমার চেহারার অবস্থা ভালো লাগে না, চেহারাটা কালো হয়ে গিয়েছে। ও বাবা, আমার টাকার দরকার নাই, সম্পদের দরকার নাই। যখন কেউ দরজাতে নাড়া দেয় তখন আমি মনে মনে ভাবি আমার আব্দুল্লাহ মামুন সম্ভবত এসেছে। এখানে যার মা নাই, যার বাবা নাই, দরজার সামনে দাঁড়ায়া মাকে মা বলে ডাকতে পারবেন না, আব্বাকে আব্বা বলে একটা বার ডাকতে পারবেন না। জনম দুঃখিনী মা কবরে চলে গিয়েছে, জনম দুঃখিনী আব্বা কবরে চলে গিয়েছে। আপনার মনে তো একটা আশা ছিল, আপনার মা যখন মরে যায় খাটের উপরে শুয়ে আছে, আপনার মাকে একটা আঙ্গুরের ফলের রস খেতে দিবেন, একটা বেদানার ফলের রস খেতে দিবেন। মুখে একটা টিপ মেরে দিয়েছেন, বেদানাটা ফেটে গিয়েছে, আঙ্গুরটা ফেটে গিয়েছে, রসগুলো সাইড দিয়ে নালা দিয়ে বেড়ে বেড়ে চলে গিয়েছে। আল্লাহ নবী বলেছেন, ওই সন্তান যদি বাপমার নিয়াতে মসজিদ অথবা মাদ্রাসা অথবা কোন ফকির অথবা মিসকিনকে যদি দান করে, আল্লাহর নবী বলেছেন ওই মানুষটারা মা বাবা কবরের মধ্যে থেকে জান্নাতের মধ্যে ফল খেতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজার, আল্লাহর নবী আর আয়েশা শুয়ে আছেন, আল্লাহর নবী আর আয়েশা শুয়ে আছেন। হঠাৎ করে দেখেন বিশ্বনবী নাই, ঘুম ভেঙে গেল আয়েশা। কোথায় গেল রে দয়াল নবী, কোথায় গেল মায়ার নবী? দিলের কানটা লাগায় কথা শুনেন, আমার দিকে একটু খেয়াল করে কথাগুলো শুনেন গো। একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা একটু লক্ষ্য করে দেখেন। একটা ফোঁটা চোখের পানি যদি পড়ে, এই পানিটা আপনি টিস্যু দিয়ে মুছবেন না, হাত দিয়ে মুছবেন না। আল্লাহ নবী বলেছেন এই পানিগুলোকে আল্লাহ পাক সুন্দর করে সংরক্ষণ করে নিয়া ওই বান্দাটা যখন জাহান্নামে যাবে, এই চোখের পানি দিয়ে ওই জাহান্নামের আগুনগুলোকে আল্লাহ পাক নিভায়া দিবে। এরে বাজার, আল্লাহ নবী নাই, আয়েশা পাশে কি হলো রে, আমার নবী কোথায় গেল আমার নবী, মায়ের নবী? দেখেন তো দেখেন, আল্লাহ নবীকে খোঁজাখুঁজি করতে যায় আয়েশা, দেখে বিশ্বনবী মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ আদায় করছে। আয়েশা ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা মনে প্রশ্ন জাগতেছে, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। আল্লাহ নবী বলেন, আয়েশা কি জানতে চাও, কি তোমার মনে জানা আছে, কি তুমি জানতে চাও, তোমার মনে কি প্রশ্ন আছে আমাকে বলো।
আয়েশা ডাক দিয়ে কই মায়ের নবী গো, মানুষের যখন মরণ হয় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ও নবী, মানুষের যখন মরণ হয়, মরণের পর মানুষটা কোন সময়তে বেশি কষ্ট হয়? আল্লাহর নবী ডাক দেওয়া, আয়েশা কি হলো রে আয়েশা, কি কারণে তুমি এই প্রশ্ন আমাকে করলাম? আয়েশা ডাক দেওয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে প্রশ্ন, আল্লাহর নবী গো, মানুষ যখন মরে যাবে, মরণ হয়ে যায়, মানুষ কোন সময়তে বেশি কষ্ট পায়? মরণের পর মানুষটা কোন সময়তে বেশি কষ্ট পায়? আল্লাহর নবীকে ডাক দেওয়া, আয়েশা ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে প্রশ্ন, আল্লাহর নবী ডাক দেওয়া, আয়েশা রে, মানুষের যখন মরণ হয়ে যায়, আপনাদের জয়পুরহাট এলাকার একটা মানুষের যখন মরণ হয়ে গেল, মরণের পর লাশটাকে যখন শুয়ে থাকা হয়, লাশটাকে সুন্দর করে শোয়ানো আছে, লাশটাকে সুন্দর করে গোসল দেওয়ার জন্য যখন তাকে বড়ই পাতার গরম পানি, সুন্দর করে গরম পানি দেওয়া হয়, এক সাইডে সাবানের পানি আর এক সাইডে এমনি পানি দেওয়া হয়। ওই মানুষটাকে যখন গোসল দেওয়ার জন্য ইমাম সাহেব এলাকার মানুষেরা, মুসল্লিরা, মা গো মা, যদি কোনো মা মারা যায়, ওই মাকে একজন মহিলা দ্বারা গোসল দেওয়া হয়। গোসল দেওয়ার সাথে মসজিদের ইমাম হোক অথবা তার নিজের ছেলে হোক, তার শরীরের মধ্যে যে কাপড়টা থাকে, ওই কাপড়টাকে সুন্দর করে ব্লেড দিয়ে অথবা কেচি দিয়ে যখন কাটা হয়, আয়েশা রে, তখন ওই মৃত্যু লাশটা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, আজকে দুনিয়াতে আমি কত সম্পদ জমা আসলাম, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রাখলাম, কত সুন্দর করে বাড়ি বানাইলাম, কত সুন্দর সুন্দর সন্তান তোমাকে পোশাক দিয়েছি, ওই স্ত্রী তোমাকে কত সুন্দর সুন্দর পোশাক দিয়েছে, আজকে সামান্যতম একটা কাপড় আমার শরীরের মধ্যে আছে রে। আর যখন শরীরের কাপড়টাকে যখন কেচি দিয়ে অথবা ব্লেড দিয়ে কাটা হয়, আয়েশা রে, ওই মানুষটা এত কষ্ট পায়, মানুষটা এত কষ্ট পায়, ডাক দে বলে, দুনিয়ার মানুষ, সব কিছু আমি ফেলে রেখে চলে গেলাম রে, আমি খালি হাতে চলে গেলাম, আমার শরীরে তুই একটাও জামা রাখলি না। আয়েশাকে নবী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার লাশটা কোন সময়তে বেশি কষ্ট পায়? আল্লাহর নবী ডাক দেওয়া, আয়েশা রে, যখন এই মানুষটাকে যখন বাড়ি থেকে যখন সুন্দর করে কাপড়ের প্যাকেট বানায়া, এইরকম সুন্দর করে কাপড়ের প্যাকেট বানায়া, তিনটা বাঁধন দিয়ে একটা বাঁধন দেওয়া হয়, মাথার একটা বাঁধন দেওয়া হয়, মাথার একটা বাঁধন দেওয়া হয়, বাইরে দিকে চার বিহারের পালকিতে করে সন্তানের এলাকার মানুষরা, আত্মীয় স্বজনেরা যখন বাড়ি থেকে বের করে, বের হওয়ার সময়তে ডাক ডাক, সাধের বাড়ি, ও সাধের গাড়ি রে, ও সাধের নারী রে, ও আমার স্ত্রী সন্তানেরা, কোথায় তোমরা আমাকে নিয়ে যাচ্ছ? কোন জায়গাতে আমাকে নিয়ে যাচ্ছ? কোন জায়গাতে আমাকে নিয়ে যাইতেছ রে? ও আয়েশা, ওই মানুষটা ডাক দিয়ে বলছে, না না না, আমাকে বাড়ি ছেড়ে নিয়ে যেও না, আমাকে বাড়িতে ছেড়ে নিয়ে যেও না। তারপরে দুনিয়ার কোনো মানুষ শুনতে পাই না, মানুষটাকে যখন বাড়ি থেকে বের করা হয়, ওই মানুষটা সেই সময়তে বেশি কষ্ট পায়। আমি আব্দুল্লাহ মাহমুদ সত্য একটা ঘটনা বলি বাবা। আমি একটা জানাজার নামাজে গেলাম, জানাজার নামাজ শেষ করার পরে হঠাৎ করে তার নাম হচ্ছে আব্দুল মুমিন, আমার মসজিদের মুসল্লি, তার নাম হচ্ছে আব্দুল মুমিন। আব্দুল মুমিনের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে লাশ নামানো হয়। লাশ যখন নামাজ শেষ হয়ে গিয়েছে, লাশ যখন নামাজ শেষ হয়ে গেছে, হঠাৎ করে তারপরে বাসের ছাউনি দেওয়া হয়, হয় না বলেন? বাসের ছাউনি দিতেছে, একের পর এক বাসের ছাউনি দেয়। হঠাৎ করে আব্দুল মুমিন কাজ